কিভাবে সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশদ্রোহী জালিম এই সরকারকে উৎখাত করা যায় তা নিয়ে পরামর্শ করার জন্যই আজকে এই আয়োজন। আমি আবারও ইসলামী আন্দোলনকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। কেন জানেন, এইরকম সেমিনার আমরাও করেছি নাগরিক ঐক্য থেকে, কিন্তু আমার করা আর ইসলামী আন্দোলন করার মানে এক নয়। আমি ইসলামী আন্দোলনের এই সেমিনার করার বা এই সংলাপ করার মানেটা ভালো করে বুঝতে চাই। আমি বুঝতে চাই সত্যি সত্যি আশাবাদী হওয়ার মতো কি আছে? আছে কিছু, নিশ্চয়ই আছে, নাহলে করলেন কেন? ওই জন্যই আবার বিএনপির কথাও তুলছি। বিএনপি আন্দোলন করছে লাগাতার, এক একটা বিভাগীয় সমাবেশ করেছে, সেটা মনে হচ্ছে যে একটা গণ অভ্যুত্থান। মানুষ নদী সাঁতরে এসছে, হেঁটে হেঁটে এসছে, শীতের মধ্যে মাঠের মধ্যে ঘুমিয়ে থেকেছে, 2 রাত পরে যদি ঢুকতে না পারে, অভূতপূর্ব সব কাণ্ড ঘটেছে। তারপরে 28 অক্টোবর তারা কি বিশাল সমাবেশ করেছে, 10-12 লাখ লোক ছিল এখানে। কিন্তু সরকার তো যায়নি। আমরা বলছি এরকম করে আমরা আন্দোলনে জিতেছি, কারণ আমরা বলেছিলাম ভোটে যেও না, মানুষ যায়নি, আমাদের বিজয় হয়েছে। কিন্তু রেজাল্ট কি? সরকার যায়নি। এখন আবার তারা আন্দোলন করছেন, আবার একটা 28 অক্টোবরের সামনাসামনি পড়বেন না, আবার কোথাও তো দাঁড়াবেন, দাঁড়িয়ে বলবেন হয় তুই না হলে আমি, হয় এই সরকার না হলে জনগণ, কেউ একজন জিততে হবে। ওই চ্যালেঞ্জ যখন করবেন তখন একই প্রশ্ন আসবে যেটা 28 অক্টোবর এসেছিল। 28 অক্টোবরের এত বড় সমাবেশের পরে কিছু না, অনেকগুলোই টিয়ার গ্যাস, অনেকগুলোই সাউন্ড গ্রেনেড, এবং তারপরে ওই পুরা মাঠ খালি হতে বেশি দেরি হয়নি। আবার আমরা সবাই মিলে লাখো জনতা একসাথে হলাম, আর চতুর্দিক থেকে ওরা মারতে শুরু করলো। মানুষ মারতে তাদের দিতে হবে না, ক্ষমতার জন্য দেশ বেঁচে দিতে পারে, ক্ষমতার জন্য মানুষ হত্যা করাতে কোনো ব্যাপারই নয়, করছে তো তারা। অতএব সেই প্রশ্নের সামনে পড়বে ইসলামী আন্দোলন। কথা ঘটনা বলি, আমার সাথে গাড়ি নাই, আমি বাসা থেকে আসবো, গাড়ি নেই আমার সাথে, আমি একটা উবার ডেকেছি। যখন উবারে উঠেছি তখন উবার ড্রাইভার থেকে আমাকে সালাদ দিল, স্যার কেমন আছেন, কি হলো স্যার? কিছু তো হলো না। উনি ড্রাইভারটার পরিচয় দিলেন, উনি আওয়ামী লীগ করতেন, শ্রমিক লীগ করতেন, এখন আর করেন না, ছেড়ে দিয়েছেন। এখন কি করেন? স্যার কিছু করি না, কিছু করতে তো চাইছিলাম, কিন্তু কিছু তো করতে পারছেন না। কি করতে হবে? উনি বলছেন আমি গাড়ি চালাই, যত গাড়ি চালক আছে ঢাকা সব যদি একদিন গাড়ি বন্ধ করে দেয়, সরকার থাকবে নাকি? যদি শ্রমিকরা পথে নামে তাহলে সরকার থাকবে, যদি ছাত্ররা পথে নামে সরকার থাকবে। শ্রমিক, কৃষক, ছাত্র, এবং সবশেষে যখন আমি বললাম যে আমি তো একটা সেমিনারে যাচ্ছি, কার সেমিনার? আমি বললাম চরবিনাই সেমিনারে যাচ্ছি। উনি আমাকে বললেন আর তাহলে তো আর কিছু লাগে না, যদি চরমনাই, বিএনপি, আরো যারা ইসলামী দল আছে আপনারা সব মিলে একদিন নামেন, তাহলে সরকার থাকতে পারবে না। বিশ্বাস করেন? কথা বলছেন না মানে বিশ্বাস নাও করতে পারে না, মাথা নাড়বার দরকার নেই। যখন বলেন সবাই একসাথে লড়াই করতে হবে, আমি সব সময় বলি সবাই একসাথে মানে কি? এই 15 বছর ধরে একসাথে তো হতে পারলাম না, একটা মঞ্চে তো দাঁড়াতে পারলাম না, এক মঞ্চ হবে। এইবার আমি জানি আপনি বলছেন, কিন্তু আর যারা আছে তারা এটা বলবে না ভাই। একবার আমি বলি এই দল, আমার দল, আরো দল, সবাই মিলে এক মঞ্চ সবাই রাজি হয়েছি। এই জন্যই আমরা বলেছি চিন্তা করে যুগপাত করে। কেন? ধরেন একই দিনে বিএনপি, ইসলামী আন্দোলন তো বটে, আর একটা নাম বলবো, খেলাফত মজলিস তো আছেই, আর একটা নাম বলবো, বললে পরে বিপদ হবে আমার, বুঝে নেন। এইরকম যারা আছে সব মিলে একদিন যদি একাই জায়গাও দাঁড়ায়, আমি আবার বলি এক মঞ্চ হয়, কেউ মতিঝিল, কেউ গুলিস্তান, কেউ পল্টন, কেউ আরো সরিয়ে আপনার ওই নাইটিঙ্গেল বোর্ড, এরকম করে 5টা 10টা জায়গায় দাঁড়িয়ে যদি বলে
এই দাবি মানতে হবে, না হলে এত তারিখে বাংলাদেশ বন্ধ হয়ে যাবে। ওই দিন বাংলাদেশ বন্ধ হয়ে যাবে।